হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি তোমাদের ফেভারিট টপিক কারেন্ট ফিলিংস। দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সেই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট বোথ অবস্থায় তোমরা রিডিংটা কিন্তু দেখতে পারো। চলো স্টার্ট করছি যে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। রিডিং স্টার্ট করার আগে বলছি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, এটা একটা জেনারেল মানে অতি সাধারণ রিডিং, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি রিডিং। সবসময় যে রেজোনেট করবে এরকম কোনো বিষয় না, তবে বেশিরভাগটা রেজোনেট করে। স্টার্ট করছি চলো। আচ্ছা, এটা কিন্তু নাম লেটার দিয়ে, নামের ফার্স্ট লেটার যাদের এ থেকে এম এর মধ্যে তোমাদের নামের লেটার, এ থেকে এম এর মধ্যে গ্রুপ 1 তোমাদের, আর গ্রুপ 2 হচ্ছে এন থেকে জেড এর মধ্যে। চলো স্টার্ট করছি রিডিং। দেখবো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गंगणपते नमः। এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি পড়ে গেছে? বলটানিয়াম, ম্যাজিশিয়ান, গরম। আচ্ছা, এখানে ফার্স্ট কার্ড যার জন্য দেখো, ফার্স্ট কার্ড এসেছে এখানে টেম্পারেন্স। আচ্ছা, আগে কার্ডটা দেখো তারপরে আমি বলছি এটা কি। এখানে দুটো এনার্জি, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, দুটো ব্যালেন্স, দুটোকে ব্যালেন্স বোঝাচ্ছে। তো তো বেসিক সে কি চাইছে? সে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছে, তোমার এবং তার সম্পর্কটা। এক মিনিট, বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছিল, ঘাম মুছলাম। তো ফার্স্ট কার্ড হচ্ছে টেম্পারেন্স, নাম্বার 14। তোমার সাথে সম্পর্ক সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে এই মুহূর্তে। তার কারেন্ট ফিলিংস মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। আচ্ছা, কীরকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক? ওই যে বললাম, সে তোমার থেকে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের আশা করে। হয়তো ইদানিং হয়তো তোমরা কারো হয়তো তার সাথে কথা কম ঠম বলছো আর কি, আমি দেখতে পাচ্ছি, বা কোনো বিষয়ে তোমাদের হয়তো একটুখানি মনোমালিন্য হয়ে থাকতে পারে, তো সে কারণে তুমি ভীষণ পরিমাণে কম কথা মাথা বলছো। তো সে চাইছে সম্পর্ক মানে দুজনের থেকেই মানে ব্যাপারটা মানে মোট কথা সম্পর্কটা ঠিক হয়ে যাক। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সে চাইছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। তোমরা হয়তো রিসেন্ট অনেক চুপচাপ হয়ে গেছে, তোমার অনেক চুপচাপ জিনিসটাকে সে মেনে নিতে পারছে না। সে চাইছে তুমি আগের মতো অনেক কথা বলো, ঠিক আছে? যেখানে টেম্পারেন্সের এনার্জি, সে সম্পর্কের মধ্যে ব্যালেন্স ডেফিনেটলি চাইছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্স, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু কমিউনিকেশন করার জন্য উদ্যত, ঠিক আছে? সে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে সম্পর্কের মধ্যে, ঠিক আছে? আর এখানে ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, একটা মেয়েটা দেখো, একটা সে হয় না যে কেয়ারলেস ভাবে মেয়েটা মানে ওয়ান্সটাকে উপর দিকে ছুঁড়েছে। ওই যে আমরা অনেক সময় সেই ডান্স করি, কোনো ডান্সের মুভমেন্ট এটা বলা যেতে পারে, বা হয় না ওয়ান্সটাকে উপর দিকে ছুঁড়েছে খেলার ছলে, একটা হয় না যে যখন মানুষ খুশিতে থাকে মানে যেমন করে সেটাই। এখানে একটা ডোন্ট কেয়ারের একটা এনার্জি। ওর কথা আমি এখানে দেখতে পাচ্ছি, কেউ পার্টনারকে হয়তো বুড়ো আঙুল দেখিয়ে হয়তো মানে কোথাও ঘুরে মুড়ে বেড়াচ্ছ বা আনন্দ করছো, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে, এই বুঝি হাত থেকে চলে গেল। হ্যাঁ, এই জিনিসটা তার মনে হচ্ছে। তো সেই জন্যই হয়তো এখানে টেম্পারেন্সের ফার্স্ট কার্ড টেম্পারেন্সকে ব্যালেন্স করতে চাইছে, বা হয়তো সে হাত থেকে চলে যাওয়ার ভয়টা কিন্তু সে পায় সম্পর্কে, ঠিক আছে? এবং পেজ অফ ওয়ান্স, তোমরা আগের থেকে অনেক বেশি তার চোখে আর কি আকর্ষণীয় হয়ে গেছো, আকর্ষণীয় হয়েছো।
এবং তোমার এই কেয়ারলেস যে ব্যাপারটা, এটা কিন্তু তার খারাপ লাগছে না। হয়তো তোমরা সব কোনো কিছু করলে হয়তো তাকে বারবার জিজ্ঞেস করতে, এটা কি আমি করবো? আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকের জন্য, বোধ নারী পুরুষ প্রত্যেকের জন্য, ঠিক আছে? এটা কি আমি করবো, এটা কি তুমি যেটা বলো সেটাই করবো, এই ব্যাপারগুলো তোমার মধ্যে ছিল। কিন্তু রিসেন্ট তুমি সেটা করছো না, তোমার মধ্যে একটা ডোন্ট কেয়ার ব্যাপারটা এসেছে। তো এই ডোন্ট কেয়ার ব্যাপারটা তার মানে হয় না যে একটা স্বাধীন বেপরোয়া ব্যাপারটা। তো বেপরোয়াটা কিছু কিছু ক্ষেত্রে তার কিন্তু ভয় লাগছে, একটা ইনসিকিউরিটি তার ভেতর ধরে দিচ্ছে। কিন্তু আবার তোমার ড্রেসিং সেন্স কিন্তু আজকাল তার প্রবল পরিমাণে ভালো লাগছে, এবং তোমার মধ্যে তোমার একটা কনফিডেন্স বৃদ্ধি হয়েছে তোমাদের মধ্যে, তো সেটা কিন্তু তার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা কিন্তু ফেমিনিন এনার্জি দেখে ভেবো না যে মেয়েদের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু। তাদের মানে তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স লেভেল চলে এসেছে, সেটা তার কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা, 6 অফ সোর্স এনার্জি, নৌকো, এবং এখানে নৌকো কিসে টেনে নিয়ে যাচ্ছে? ক্রো, মানে কাকে টেনে নিয়ে যাচ্ছে। অদ্ভুত না এনার্জিটা? কাকে নৌকো টেনে নিয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? তো এটা কি এনার্জি মানে ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে আমি পুরো স্নান করে যাচ্ছি ঘেমে ঘেমে। আচ্ছা, এটা ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট ক্রো নৌকোটাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সোর্স মানে নিচে জল আছে, মানে অনেকটা উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকে ইন্ডিকেট করছে। তো এখানে কি ইন্ডিকেট করছে? এখানে ইন্ডিকেট করছে এখানে তিনটে ক্রো উপর দিয়ে মানে আলাদা যাচ্ছে, আর তিনটে ক্রো টেনে নিয়ে যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে তার নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে সাইডে রেখে, তার রাগ ইগোকে সাইডে রেখে সে এই সম্পর্ক কিন্তু সামনের দিকে নিয়ে যেতে চাইছে। বা যারা মেয়েরা দেখছো, এটা কিন্তু সাম পিপল, সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য। তার মনে হয় যে তুমি আর তাকে চাও না, তুমি সামনের দিকে এগোচ্ছ, তাকে ভুলে গিয়ে তুমি সামনের দিকে এগোচ্ছ। তার প্রতি তোমার কোনো মানে তার প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। তুমি তাকে ত্যাগ করে, যাকে বলে ত্যাগ করে তুমি সামনের দিকে এগোচ্ছ। তো এই জিনিসটা মানে সে মেনে নিতে পারছে না যে এটা 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 কিভাবে সম্ভব, হাউ পসিবল, ঠিক আছে? এরকম তার এনার্জি। এটা বেশিরভাগ নো কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। কন্ট্যাক্টের ক্ষেত্রে তো এগুলো আসবে না, তবে কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা ইনসিকিউরিটি কাজ করে। যখন তুমি হয়তো সোশ্যাল সার্কেলে ছবি টবি পোস্ট করো, কারোর সাথে কথা বলো, তখন কিন্তু তার একটা ইনসিকিউরিটি কাজ করে। তো কারেন্ট ফিলিংস কি, তাই সেই সম্পর্কের মধ্যে ফার্স্ট কাট ব্যালেন্স, সে ব্যালেন্স কিন্তু চাইছে। আচ্ছা, এই সম্পর্কে মেন প্রবলেমটা কি? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কি ইন্ডিকেট করে? বোথের যেটা এখানে পাওয়ার কন্ট্রোল ইস্যু। বোথ মানে তুমি চাও তাকে সম্পর্কটাকে কন্ট্রোল করবো, সম্পর্ক দুজনের সম্পর্ক দুজন, মানে আমি যেটা বলবো সেটাই সঠিক, সেও কিন্তু একই জিনিস ভাবে, আমি যেটা করবো সেটাই সঠিক। তো এখানে পাওয়ার কন্ট্রোল একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি। তো সম্পর্কের মধ্যে এই জিনিসটা, এখানে ম্যাজিশিয়ানের এনার্জি। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে থাকলে সে কিন্তু এই মুহূর্তে তোমার কথা প্রবল পরিমাণে চিন্তা ভাবনা করছে। সেই চিন্তা ভাবনাটা কিন্তু ম্যানিফেস্টের কিন্তু রূপান্তরিত হচ্ছে, মানে এটা এক প্রকারের ম্যানিফেস্ট হচ্ছে, বুঝতে পারলাম? দ্য ম্যাজিশিয়ান এটা কিন্তু এক প্রকারের ম্যানিফেস্ট হচ্ছে। তো এনার্জি কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। ম্যাজিশিয়ান আশেপাশে বেশ কিছু আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো। আচ্ছা, এখানে ছেলেটার মাথায় কিন্তু টুপিটার মধ্যে ইনফিনিটি চিহ্ন কিন্তু, হ্যাঁ, আর চারিদিকে ইয়েলো, মানে ছেলেটার পিছনে যেটা সেটা কিন্তু ব্রাইট, কিন্তু একটা মানে রিচুয়ালকে ইন্ডিকেট করছে। তো সে কিন্তু এখানে কি ইনফিনিটি ব্যালেন্স, সে ব্যালেন্স চায়, কিন্তু তার ভেতরে কি আছে, একটা রাগ জেদ অহংকার, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এগুলোকে ত্যাগ করতে পারলে এই সম্পর্কটা প্রবল পরিমাণে কিন্তু ভালো হবে, হতে পারে। কিন্তু কে কার কথা শোনে সম্পর্কের মধ্যে? আমাদের সবসময় মনে হয় আমরা যেটা বলি সেটাই সঠিক, আমরা যেটা করি সেটাই সঠিক, এই একটা প্রবলেম আমি তো দেখতে পাচ্ছি। তো এখানে ম্যাজিশিয়ানের কাজ, ম্যাজিশিয়ান হি আর শি
বোথ ম্যাজিশিয়ান। আচ্ছা, ম্যাজিশিয়ান কেবলমাত্র ম্যানিফেস্ট না বা ম্যানিপুলেশনকে বোঝায় না। ম্যাজিশিয়ান মানে ম্যাজিশিয়ান, যার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে। আচ্ছা, ম্যাজিক্যাল পাওয়ারটা কীরকম? সর্বক্ষেত্রে, কথাবার্তা, তার কাজে, সর্বদিক থেকে তার কিন্তু ম্যাজিক করার মতো, আমার মনে হয় একটা জাদুঘর বা জাদুগর্ণীর যে একটা কোয়ালিটি, সেটা কিন্তু তাদের মধ্যে, মানে তোমার পার্টনারের মধ্যে আছে, বা সে তোমাকে তোমার মধ্যে আছে। কিন্তু এখানে কন্ট্রোল করা, যে আমি যেটা বলবো সেটাই সঠিক, এই জিনিসগুলো কিন্তু ভালো না। তো এইটা হচ্ছে সম্পর্কের মধ্যে প্রবলেম, বুঝতে পারলাম? এটা কিন্তু সমস্যা। দ্য ম্যাজিশিয়ান, এটাকে ত্যাগ করা উচিত। সে কিন্তু তার ইনসিকিউরিটি বোধ আমি দেখতে পাচ্ছি, সে ব্যালেন্স আছে, কিন্তু তার ভেতরে কিন্তু এখনো সেই ঈর্ষা রাগ ব্যাপারটা আছে। বহুত কমিউনিকেশন করতে চায়, একটা পিওর একটা বন্ডিং সে চাইছে, কিন্তু ভেতরে সানের যে ইগো প্রবলেমটা সেটা কিন্তু আছে। আচ্ছা, সম্পর্কে আউটকাম আমি দেখবো। চলো, নো 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 নো, 2 না, only 1। এই সম্পর্কে আউটকাম বারবার দুটো পড়ছে। কিং অফ কাপ, কিং অফ কাপের এনার্জি। আচ্ছা, ফার্স্ট বলি, সে যদি ম্যারিড ম্যান হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সে যদি ম্যারিড হয়ে থাকে, সে কিন্তু তার নিজের এনার্জি মানে ফিলিংসকে কিন্তু হাইড করছে। এটা কিন্তু আউটকাম, মানে হাইড করছে, কিন্তু তার ভেতরে কিন্তু ভালোবাসা আছে, কারণ সে কিন্তু কিং অফ কাপ, পিওর, যার যার কি বলবো, শুদ্ধ হৃদয়, কিং অফ কাপের এনার্জি, হার্ট এটা পাইসিসের এনার্জি, এটা তার ভালোবাসা কিন্তু পিওর, মানে সে তোমাকে লাভ করে, কিন্তু সে তার এনার্জিকে, মানে সেইটাকে কিন্তু লুকাচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, 8 অফ সোর্সের এনার্জি, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে ওভার থিঙ্ক করছো, বা এই সম্পর্কে আউটকাম, যেটা আউটকাম কি বলছে, আউটকাম বলছে ওভার থিঙ্ক করো না, মস্তিষ্ক না, হার্ট ইউজ করো, ঠিক আছে? কারণ এখানে 8 অফ সোর্স মস্তিষ্কের মধ্যে বাধা, এটা আয়নায় নিজেকে বাধা দেখছি, চারিপাশ দিকে বাধা, এই মানে বন্ধন, কি হবে নেগেটিভ ভাবনা চিন্তা, এটাকে দূর করো। নিজের ভাবনা চিন্তার মধ্যে স্টাক থেকো না, আটকে আবদ্ধ থেকো না, সেটাকে রিলিজ করো, ঠিক আছে? সেটা যদি রিলিজ করতে পারো, তাহলে কিন্তু আমি আউটকাম উভয় ক্ষেত্রে কিন্তু খারাপ দেখছি না, তাহলে আউটকাম কিন্তু ভালো। তা আগে থেকেই ওই সে বলে না, মূর্তি ভূত, আগে থেকেই নেগেটিভ যদি ভেবে ফেলে, তাহলে পজিটিভটা কিভাবে আসবে? এই সম্পর্ককে নিয়ে তুমি যত পজিটিভ থাকবে, তত পজিটিভ হবে, আউটকাম এটাই বলছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 2, যাদের নামের লেটার এন থেকে জেড এর মধ্যে, দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমাদের নাম লেটার, এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, আরেকটা কথা রিডিং এর মধ্যেই বলছি, যারা ট্যারো কার্ড মানে শিখতে চাও আমার থেকে, অনেকেই বলছিলে, তো সেটা আমার কিন্তু চ্যানেলে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা, তার আগে আমি বলি, আমার কিন্তু বেশ কিছু কঠিন নিয়ম আছে, সেই নিয়মাবলীগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আমার থেকে শিখবে, নিয়মাবলী ফলো করো, নিয়মগুলো, তারপর কিন্তু এসব আমি বলে রাখলাম, ঠিক আছে? আর আমি যেরকমভাবে শেখাবো, সেরকমভাবেই কিন্তু গ্রহণ করতে হবে। অ্যাজ আ টিচার পুরো আমার উপরেই কিন্তু তোমাদেরকে, হয় না যে পুরো ছেড়ে দেওয়া, মানে আমার উপরে বললে কিন্তু হবে না। তো তোমরা যারা শিখতে চাও, তারা আমাকে আমার চ্যানেলে দেওয়া নাম্বারে কিন্তু নক করো, হোয়াটসঅ্যাপে আমাকে মানে বলতে পারো, কল না, হোয়াটসঅ্যাপে। আর আমার বেশ কঠিন নিয়ম আছে, সেগুলো কিন্তু ফলো করতে হবে, আমি বারবার বলছি।
কঠিন না, আমি বেশ কিছু নিয়ম বলি, সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? চলো। আচ্ছা, গ্রুপ 2 তোমাদের কিন্তু আর আমার থেকে যারা শিখেছে তারা কিন্তু এখন তারা কিন্তু অন্যকে শেখায়। মানে আমি তোমাকে যে শেখাবো, তোমাকে কারোর থেকে কখনো মানে শুনতে হবে না যে তুমি কার থেকে শিখেছো বা কিছু। আমি আমার মতো সময় নিয়ে শেখাই। আমি আই এম নট বিজনেস ওম্যান, আই এম এ গুরু, আই এম এ টিচার। বুঝতে পারলাম? আচ্ছা, গ্রুপ 2 বেশিরভাগ কিন্তু আমি এখানে ব্লকেজ দেখতে পাচ্ছি, নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি বেশিরভাগ। গ্রুপ 2টা বেশিরভাগ কিন্তু নো কন্ট্যাক্টে আছো, একাকিত্বে ভুগছো এই মুহূর্তে। তোমরাও একাকিত্বে ভুগছো এবং সরি আমার হাতে না, এখানে লোকনাথ পুজো হয়েছে, সেগুলো একটা গান বাজনা হচ্ছে, হ্যাঁ, আর কপিরাইট না পড়লেই হলো ভিডিওতে। তো এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে হারমিটের এনার্জি একাকিত্ব প্রবল পরিমাণে। তোমরাও হয়তো আজ প্রবল পরিমাণে একাকিত্ব ফিল করছো, কেউ হয়তো কান্নাকাটিও করতে পারো। এখানে একাকিত্ব এনার্জি। একাকিত্ব কেন? কারণ এখানে পার্টনারের সাথে কথা নেই বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, বা একসাথে থাকলেও একটা একাকিত্বের বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ভবিষ্যৎ নিয়ে অনেকেই খুব চিন্তিত। কারেন্ট ফিলিংস, তোমরা ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। দ্য হারমিট, যে কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ কি, খুব চিন্তিত। এইট অফ কাপের এনার্জি। এইট অফ কাপ মানে এই সম্পর্কে থাকবো নাকি মুভ অন করবো নাকি স্টে করবো, এটা নিয়ে খুব বেশি কনফিউজ তোমরা। কারণ এখানে এইট অফ কাপের এনার্জি মানে মানে এখানে মুভমেন্ট দেখাচ্ছে। মুভমেন্ট কি? এখানে বেরিয়ে যাওয়ার একটা মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে। মানে আমি কি স্টে করবো নাকি বেরিয়ে যাব, এটা নিয়ে খুব সংশয়, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা খুব সংশয় ভুগছো। এটা তোমাদের এনার্জিটা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তোমাদের এনার্জি বেরিয়েছে, তোমার পার্টনারের এনার্জিটা আমি বার করছি, ভারী অদ্ভুত কিন্তু। আচ্ছা, 9 অফ কাপ, হার্ট ব্রেক, হ্যাঁ বললাম না। 3 অফ পেন্টাকেলস, দ্য হ্যাংম্যান। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনার, প্রথম কথা তোমার জন্য কিন্তু সে লাভ ফিলিংস ডেফিনেটলি রাখছে। এবং 9 অফ কাপের এনার্জি, আর একটা তুমি তার লাইফে সব আছে, শুধু তুমি নেই। তোমাকে পেলে তার ফুলফিল হবে তার লাইফ, কিন্তু এখানে সেও কিন্তু খুব পেনে আছে, খুব কষ্টে আছে। এখানে 3 অফ সোর্স এনার্জি, তার হার্ট ব্রেক হয়েছে তোমার কারণে তার হার্ট ব্রেক আছে। সেও কিন্তু আজকে কান্নাকাটি করতে পারে। থার্ড পার্টি রিলেশন বেশিরভাগ, গ্রুপ 2 তোমাদের থার্ড পার্টি রিলেশনটা বেশিরভাগ, ঠিক আছে? বা যার জন্য দেখছো সে প্রবল পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে ভুগছে। কিরকম মেন্টাল প্রেশার? 9 অফ কাপ, সেই সম্পর্ক, সে তোমাকে তো ভালো তো ডেফিনেটলি বাসে, কিন্তু এই সম্পর্ক মানে প্রবল পরিমাণে মানসিক কষ্ট। সে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তাকে বারবার কষ্ট দাও, তুমি তাকে আহত করো। এখানে ওয়ার্ক রিলেটেড ওয়ার্ক রিলেটেড কিন্তু 3 অফ পেন্টাকেলস মানে এখানে কাজের একটা বিষয়কে ইন্ডিকেট করছে। কাজ হয়তো এই মুহূর্তে তার হয়তো কাজের জায়গাটা ভালো যাচ্ছে না, ঠিক আছে, সেটা নিয়ে সে চিন্তিত। যেহেতু থার্ড পার্টি রিলেশন, তার ফ্যামিলিকে নিয়ে চিন্তিত। এবং তোমার সাথে ইদানিং তার প্রবল পরিমাণে ঝগড়া হচ্ছে, যারা থার্ড পার্টি রিলেশনে আছো, সেটা নিয়েও সে খুব চিন্তিত। এই মুহূর্তে খুব কষ্টেতে আছে। তার মনে হয় কেউ তাকে বোঝে না, কোনো মানে তার কষ্টটা কেউ বোঝেনি এবং বুঝতে পারবে না, এবং তুমিও তার কষ্টটা বোঝো না। সে কোন চাপের মধ্যে আছে এই মুহূর্তে তোমার, যার জন্য দেখছো সে অনেক কষ্টে আছে, পেনফুল কিন্তু একটা সিচুয়েশন তার। আর্থিক দিকটা তার কিন্তু ডাউন, মেন্টাল সে প্রবল পরিমাণে মানে মানসিকভাবে সে খুব কি বলবো
মানসিকভাবেও কিন্তু সে কিন্তু ভেঙে পড়েছে। 3 অফ সোর্সে এনেছে, তার হার্ট কিন্তু ব্রেক হয়েছে। সে ভালোবাসে, তার মনে হচ্ছে সে শুধু তোমাকে ভালোবেসেই গেছে, বিনিময়ে তুমি তাকে শুধু কষ্ট দিয়েছো। আরে অদ্ভুত এনার্জি না? এবং এই মুহূর্তে সে প্রবল পরিমাণে স্টাক ফিল করছে, ঝুলে আছে। মানে এই মুহূর্তে সে না তোমাকে সে ভুলতে পারছে, না সে তোমাকে ছাড়তে পারছে, ভীষণ পরিমাণে একটা কষ্টের একটা এনার্জি। আচ্ছা, তোমাদের কার্ডে তোমারও যে বললাম খুব সংশয়, থাকবো কি বেরিয়ে যাবো এই নিয়ে খুব সংশয়, কিন্তু তোমাদের কিন্তু দ্য সান কার্ড এসেছে। সান কার্ডকে ইন্ডিকেট করছে সাকসেস। তোমরা এই সম্পর্কে ডেফিনেটলি সাকসেস চাইছো, এবং মানে থাকবো কি চলে যাবো তার মধ্যেও কিন্তু তোমাদের একটা আশার কিন্তু আলো আছে, কারণ সান কিন্তু আশার আলোকে ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে এসেছে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কুইন অফ ওয়ান্ডস এর কিন্তু একটা এনার্জি এসেছে, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে তোমার যেটা কার্ড যেটা বলছে, সে বলছে, কার্ড বলছে ফোকাস নিজের উপর করো, নিজের কেরিয়ারের উপর করো, ঠিক আছে? ভারী অদ্ভুত এনার্জি, নিজের উপর, নিজের কেরিয়ারের উপর, তোমাদের কেরিয়ার সাকসেসের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি খুব। আচ্ছা, পার্টনারের এই সম্পর্কের মানে সমস্যাটা কোথায়, সমস্যার কারণ কি? এই সব কাপ, হার্ট ব্লক, এই সব কাপ। আচ্ছা, এই সম্পর্কে প্রবলেম যেটা, সেটা হচ্ছে পিওরিটির প্রবলেম। ভালোবাসা আছে, মানে এখানে হয় না নিঃস্বার্থ যে ব্যাপারটা, নিঃস্বার্থ লাভ, সেটার কিন্তু কমতি, পিওরিটির অভাব। এইসব কাপ এখানে এখানে হার্টটাকে কিন্তু ব্লক করে রাখার চেষ্টা হচ্ছে, ঠিক আছে? সম্পর্কে সেটা যদি পিওরিটির দরকার সম্পর্কের মধ্যে, এইসব কাপের এনার্জি, মানে এখানে মানে মানে আমি, সে আমাকে বিয়ে করবে তাহলেই আমার তাকে ভালোবাসতে হবে এরকম না। লাভ মানে আনকন্ডিশনাল লাভ, যে সম্পর্কের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, কোনো রুল থাকবে না, এটাকেই তো বলে লাভ, পিওর লাভ। তো এখানে এইটা দরকার নিজে। আর একটা কি আমি দেখতে পাচ্ছি এখানে, তোমরা হয়তো অনেক কষ্টে আছে, হয়তো তোমার বারবার তোমাদের হয়তো মন ভেঙেছে, গ্রুপ 2 আমি দেখতে পাচ্ছি, সে কারণে তোমার হাতটাকে না তোমরা ব্লক করে রেখেছো, যে না কাউকে আমি মানে আমি শুধু গ্রিভার হব না, আমি রিসিভার হব, এখন শুধু নেব, মানে এখন আর আমি মন থেকে কাউকে ভালোবাসবো না, অনেক কষ্ট পেয়েছি। এখানে অনেকে এইটা ভেবে নিজের মনকে কিন্তু হয় না যে জোর করে আটকে রাখা বা বেঁধে রাখার কিন্তু চেষ্টা করছো, তো কার্ড বলছে সেটা করো না, মন খোলো, ভালোবাসা ওভারফ্লো হতে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিছু আমাদের হাতে না, এখানে হার্ট চক্র কারণ এখানে ব্লক হতে পারে। ইয়াম ইয়াম মন্ত্র তোমরা কিন্তু চ্যান্ট করতে পারো, বা সম্পর্কটা হৃদয় দিয়ে ভাবো, মস্তিষ্ক দিয়ে না। হার্ট চক্রের কার্ড তো, সম্পর্কের আউটকাম আমি দেখছি এখানে লাভ আছে, এখানে ডাউট আছে প্রবল পরিমাণে, ডাউটটা কিন্তু থাকলে চলবে না। এবং কার্ড বলছে সেলফ লাভ করো এবং কেরিয়ারে ফোকাস করো এবং আনকন্ডিশনাল লাভ করো। আউটকাম স্ট্রেংথের এনার্জি, ও এতগুলো তো আউটকাম হয় না বাবা। তোমার পার্টনার এই মুহূর্তে প্রবল পরিমাণে স্টাক, খুব পেনফুল তার সিচুয়েশন। only one, এটা না করে গেল নিচে, only one কার্ড, যেটা করবে সেটাই নেব। আউটকাম দ্য ফুল, নিউ বিগিনিং। আচ্ছা, কারো যদি মনে হয় যে এই সম্পর্ক প্রবল পরিমাণে স্টাক, বারবার আমি কষ্ট পাই, তাদের জন্য মুভ অন দেখাচ্ছে কিন্তু। চাইলে তোমরা চেষ্টা করো, যদি তোমাদের মনে হয় যে আমি এই সম্পর্কে থাকতে পারছি না, খুব টক্সিক হয়ে গেছে, বেরোনো উচিত, তাহলে কিন্তু তোমরা নিউ বিগিনিং কিন্তু কার্ডের মধ্যে কিন্তু, যেই সম্পর্কে তোমরা সাকসেস চেয়েছো, সাকসেস পাওনি,
সেখানে নিউ বিগিনিং কিন্তু দেখা যায়, তোমার লাইফে নিউ বিগিনিং আসতে চলেছে, আউটকাম নিউ বিগিনিং, নিউ। বা এরকম হতে পারে সেই পার্টনারের সাথেই হয়তো হিলিংয়ের একটা এনার্জি। আগে নিজেকে হিল করো, নিউ লাভ তোমার জন্য ওয়েট করছে। আর এই সম্পর্কে আউটকাম যেটা, যারা নো কন্ট্যাক্টে আছো বা কন্ট্যাক্টে আছো, সম্পর্ক হয়তো ভালো না, সেক্ষেত্রে কিন্তু নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। বিশেষ করে ফুল কিন্তু নিউ লাভকে ইন্ডিকেট করে কারো ক্ষেত্রে, মানে সাম পিপল, কারো ক্ষেত্রে কিন্তু নিউ লাভের কিন্তু একটা এমেথিস্ট এবং নিউ লাভের কিন্তু একটা এনার্জি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিউ লাভ আসতে চলেছে তোমাদের লাইফে। তো তার জন্য কি করতে হবে, নিজের হার্টটাকে ক্লিন রাখতে হবে, মানে মন খুলে রাখবে যে আমি ডিজার্ভ করি লাভ, আই এম লাভেবল, আই ডিজার্ভ লাভ, রেসপেক্ট, অ্যাবান্ডেন্স। তো এরকম তোমরা বলতে পারো বা ঠাকুরের কাছে চ্যান্ট করতে পারো, এবং তোমরা নিজের হার্ট চক্রকে ওপেন করো, মানে নিজেকে ওপেন করো যে যেটা হয়েছে সেটা আমার কার্মিক ছিল বা কর্মফল ছিল, সেটা আমি ভোগ করেছি, হয় না যে এগুলো আমার ভাগ্যে ছিল, হয়েছে, এরপর থেকে যা যা হবে খুব পজিটিভ হবে, শুভ হবে, এরকম ভাবনা চিন্তা করে তার আগে নিজের হার্ট হিল করতে হবে। এই যে পেন, কষ্ট, দুঃখ, সেটাকে তোমাকে হিল করতে হবে, তাহলে তোমার লাইফে নিউ অপরচুনিটি ডেফিনেটলি, যেটা ফুলে এনার্জি। এবং এই সব কাপ নিজের, যদি তাকে ভালোবাসো তার থেকে কোনো আশা রেখো না, আনকন্ডিশনাল লাভ করো। এখানে নিউ বিগিনিং কিন্তু দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে নিউ বিগিনিং, বা সেই মানুষটার সাথে তোমার নিউ বিগিনিং হওয়ার কিন্তু প্রবল পরিমাণে চান্স আছে। ঠিক আছে, এবং পার্টনার খুব কষ্টে আছে, হ্যাং অবস্থায় আছে, মানে সে না পাচ্ছে বেরোতে, না পাচ্ছে মানে থাকতে, খুব খারাপ সিচুয়েশানে আছে এবং সে অনেক কষ্টে আছে, যার জন্য দেখছো। এবং তার ভেতরেও কিন্তু ভালোবাসা আছে, লাভ আছে। কিন্তু এখানে দূর দিকে কিন্তু ব্ল্যাকের এনার্জি খুব স্ট্রং। হিডেন পেন, মানে এটা কিন্তু পার্টনারের এনার্জি। হিডেন পেনকে প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে, চারিদিকে ব্ল্যাক, সে রাস্তা খুঁজে পাচ্ছে না, অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। তার হয়তো স্যাটার্নের মহাদশা চলতে পারে বা কেতুর মহাদশা চলতে পারে, মানে খুব ভয় ভীতি তার ভেতরে কিন্তু কাজ করছে, খুব নেগেটিভ হয়ে পড়ছে, যার জন্য দেখছি তোমার মানে পার্সন প্রবল পরিমাণে নেগেটিভ হয়ে পড়ছে কিন্তু এই মুহূর্তে। ঠিক আছে, সে কোথাও আশার আলো দেখছে না, মানে এই সম্পর্কের মধ্যে সে আশার আলো দেখতে পাচ্ছে না, কারণ তার ভাবনা চিন্তা কিন্তু অন্ধকারে ঘিরে রয়েছে এই মুহূর্তে, সে কারণে। তবে খুব শিগগিরই সেখান থেকে বেরোবে, কারণ ফুলের এনার্জি মানে আলোকে খুব মানে অন্ধকার আটকে রাখতে পারে না। তার এই অন্ধকার, আচ্ছা এই অন্ধকার ভাবনা চিন্তা তার মনেরও হতে পারে, তার মন থেকে এই মুহূর্তে খুব ডাউন ফিল করছে, যে বললাম শনি মহাদশা বা রাহু মহাদশাও হতে পারে, বা 7.5 প্রভাব আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে, মানে খুব নেগেটিভ এটাকে নিয়ে। ঠিক আছে, আউটকাম কিন্তু দ্য ফুলের এনার্জি খারাপ না, নিউ বিগিনিং কিন্তু আসছে। আচ্ছা, যেহেতু সম্পর্ক বোধের মধ্যে দেখালো আউটকাম নিউ বিগিনিং, তো তার সাথে তোমার সম্পর্ক ভালো হচ্ছে। আর যারা একদমই তাকে চাচ্ছ না পার্টনারকে, সেক্ষেত্রেও নিউ বিগিনিং হচ্ছে কারোর সাথে তোমার ডেফিনেটলি। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।